ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিজের দেশেই জনরোষের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে জনগণের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। তার দাবি, ইরান ও তাদের প্রক্সি গ্রুপগুলোকে কোণঠাসা করে ফেলেছে তার দেশ। এই অভিযান এখনও শেষ হয়নি, তবে আমরা বলতে পারি এটি এক ঐতিহাসিক অর্জন। ইরান আমাদের চারপাশ থেকে শ্বাসরোধ করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদের শ্বাসরোধ করে দিয়েছি। যারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল তারা এখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। কিন্তু এমন দাবিকে বৃথা আস্ফালন হিসেবে দেখছেন ইসরায়েলিরা। সাম্প্রতিক জনমত জরিপ বলছে ৭০% ইসরায়েলি মনে করেন যুদ্ধের প্রকৃত চিত্র আড়াল করছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর উপর জনগণের আস্থা এখন তলানিতে বলে মনে করছেন গবেষকরা। মাত্র 10% মানুষ এটিকে বড় সাফল্য হিসেবে দেখলেও একে চরম ব্যর্থতা মনে করেন বেশিরভাগ মানুষ। এমনকি কট্টর সরকারি সমর্থকদের মধ্যেও এখন গভীর অবিশ্বাস তৈরি হয়েছে, যা আমরা ৭ই অক্টোবরের পর আর দেখিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার সমর্থন নিয়ে নেতানিয়াহু যে বড় জয়ের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তব থেকে অনেক দূরে। ইরান এখনও অটল, আর গাজায় হামাসকে এখনও পুরোপুরি নিরস্ত্র করা সম্ভব হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সামনে আসছে নির্বাচন। নেতানিয়াহু ভেবেছিলেন যুদ্ধের সময় মানুষ তাকে বেশি সমর্থন দেবে, যা সাধারণত হয়ে থাকে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে তার চড়া দাম দিতে হচ্ছে দেশবাসীকে। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে, এমনকি নিজের দলের ভেতর থেকেও তিনি এখন সমর্থন হারাতে শুরু করেছেন। ইসরায়েলের অর্থনীতিতে যোগ হয়েছে প্রায় $11.5 বিলিয়ন যুদ্ধের ব্যয়। সেই সাথে তৈরি হয়েছে সীমান্ত নিরাপত্তার অনিশ্চয়তা। সব মিলিয়ে নেতানিয়াহুর বিজয়গাথা এখন ঘরোয়া রাজনীতির কঠিন পরীক্ষার মুখে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।